বাংলাদেশের সর্ববৃহৎ কালী পূজা, যেখানে ৩ থেকে ৫ লক্ষ ভক্তের মহা সমাগম হয়। শেখরনগরের এই রক্ষাকালী পূজা ৫০০ বছরের অধিক পুরনো। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে অপূর্ব একটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আপনাদের প্রিয় সুখদা বলাই দাস। এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে। বাংলাদেশে ঐতিহ্যবাহী একটি কালী পূজার এবং সর্ববৃহৎ কালী পূজার ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের সাথে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে এই মন্দিরের পরিচিতি সম্পর্কে কিছু তথ্য জানতে চেষ্টা করব। শেখরনগর রক্ষাকালী মন্দির রাজধানী ঢাকার অদূরে মুন্সিগঞ্জের সিরাজদিখানে শেখরনগর নামক স্থানে এই মন্দিরটি অবস্থিত। বলা চলে প্রায় ৫০০ বছর পূর্বে এই মন্দিরটি শেখরনগরের এই স্থানে প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর চৈত্র মাসে রক্ষাকালী মায়ের এই বিশেষ পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন জেলা থেকে শুরু করে সমগ্র বাংলাদেশ থেকেই মায়ের এই পূজা উৎসবে অংশগ্রহণ করার জন্য ভক্তরা শেখরনগরের এই রক্ষাকালী মায়ের মন্দিরে সমবেত হন। আমিও ইসকন ঢাকা মন্দির থেকে রক্ষাকালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এই মন্দিরে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে গুলিস্তান হয়ে অথবা সায়দাবাদ হয়ে জুরাইন কিংবা পোস্তগোলা। সেখানে আসার পর আপনি সিএনজি পাবেন। সিএনজিতে করে নিমতলায় নামবেন। নিমতলায় আমরা এখন অবস্থান করছি। নিমতলায় নামার পর সেখান থেকে অটোরিকশা কিংবা সিএনজি করে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন শেখরনগর রক্ষাকালী মায়ের মন্দিরে। বলতে বলতে আমরা মায়ের মন্দিরে খুব নিকটে এসে উপস্থিত হলাম। প্রথমে বলেছিলাম যে এখানে ৩ লক্ষ থেকে ৫ লক্ষ ভক্তের মহাসমাগম হয়। এই কারণে মন্দির থেকে প্রায় ২ কিলোমিটার পূর্বেই জ্যাম পরিলক্ষিত হয়। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। অতঃপর আমরা মন্দিরের সামনে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের নিকটে এখন অবস্থান করছি। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতেই থাকুন, পাশাপাশি এই ভিডিওর ধারাভাষ্য অথবা মাহাত্ম্য শ্রবণ করতে থাকুন। মা কালী হচ্ছেন পরম বৈষ্ণবী। তিনি জগৎ জননী, জগৎ মাতা। এই জগতের সকল প্রাণীর মাতা হচ্ছেন মাতা কালী। আপনি যদি এই রক্ষাকালী মায়ের মন্দির দর্শন করতে আসেন তাহলে দেখতে পাবেন মন্দিরের চারপাশটা কতটা সুন্দর। আপনারা অনেকে জানেন যে বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। বিভিন্ন স্থানে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন রকমের নদী এবং নদীর শাখা প্রশাখা। তেমনি রক্ষাকালী মায়ের এই মন্দিরের পাশেই নদী রয়েছে। এই নদী দিয়ে আপনি জলপথেও এই রক্ষাকালী মায়ের মন্দিরে এসে উপস্থিত হতে পারবেন। আমরা এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর পাশাপাশি নদীর রূপ দর্শন করছি। একটু আগে যে কথাটি বলতেছিলাম, মা কালী হচ্ছেন পরম বৈষ্ণবী। মা কালী, মা দুর্গা এবং মা সরস্বতী, এই তিনের মাঝে কোনো ভেদাভেদ নেই। তিনজন তিন রূপের অধিকারী হলেও তাদের প্রকাশ একই। ভগবানের অত্যন্ত প্রিয় হচ্ছেন মায়ের এই ৩ রূপ। এই ৩ মাতাই হচ্ছে আমাদের জগৎ জননী বা আমাদের সকলের মা। অনেকে জানি না আমরা যে কিভাবে মাতৃ আরাধনা অনুষ্ঠান করা উচিত, মাতা কিভাবে সন্তুষ্ট হন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই ভিডিওতে আমরা এই বিষয়ে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। একটি ছাগলকে দেখতে পাচ্ছেন। সম্ভবত এই ছাগলটিকে মায়ের চরণে বলি দেওয়া হবে। আমরা এখন কলিযুগে অবস্থান করছি। এই যুগে পশু বলি বারণ করা হয়েছে, অর্থাৎ কোনোভাবেই আমরা দেবদেবী কিংবা কারো উদ্দেশ্যে কোনো পশুকে অর্পণ করতে পারবো না। এই জগতের সকল প্রাণী হচ্ছে মায়ের সন্তান। শেখরনগর সহ বিভিন্ন কালী পূজায় দেখতে পাওয়া যায় যে সেখানে মায়ের উদ্দেশ্যে পশু বলি দেওয়া হয়, কিন্তু সেটি শাস্ত্র কোনোভাবে সমর্থন করে না। এই নিয়ে আমরা ভিডিওর শেষে আরও অনেক কিছু জানতে চেষ্টা করব। আমরা মন্দিরের খুব নিকটে এখন অবস্থান করছি। মন্দিরের ডান পাশে এবং বাম পাশে দুই দিকে বিরাট আকারে মেলা বসেছে।
যেহেতু এখানে অনেক ভক্তের মহাসমাগম হয়, এই জন্য এখানে মেলাও বসে। আগে আমরা মন্দিরে যাব, মন্দিরে গিয়ে মায়ের শ্রীমুখ দর্শন করব। মায়ের শ্রীমুখ দর্শন করার পর তারপর আমরা মেলাও দেখব এবং আরও কি কি হচ্ছে এখানে সেগুলিও দর্শন করতে চেষ্টা করব। বলতে বলতে আমরা প্রায় মন্দিরের নিকটেই অবস্থান করছি। মূল মন্দিরের বাইরে বিরাট একটি গেট রয়েছে। গেটটিকে এই পূজা উৎসব উপলক্ষে খুব সুন্দরভাবে আলপনা এবং রং তুলিতে সজ্জিত করা হয়েছে। রক্ষাকালী মায়ের এই পূজা অর্চনা উৎসব চৈত্র মাসের বিশেষ তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে। পূজার আগের দিন থেকে শুরু করে পূজার পরের দিন দুপুর বিকাল পর্যন্ত ভক্তদের আনাগোনায় মুখরিত থাকে সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ। শ্রী শ্রী মা রক্ষাকালী মন্দিরের মূল গেট আপনারা এখন দর্শন করছেন। গেটের ভিতরে প্রবেশ করে আমরা এখন মায়ের শ্রীমুখ দর্শন করার প্রয়াসে অগ্রসর হব। মা যেহেতু হচ্ছেন জগৎ জননী, জগতের সকলের মাতা, মা তার সন্তানদেরকে অনেক ভালোবাসেন। এই জন্য আমাদের সকলের উচিত মা কিভাবে সন্তুষ্ট হন সেটি জানা, তা সম্পর্কে অবগত হওয়া। মন্দিরের ডান পাশ এবং বাম পাশে দেখতে পাচ্ছেন কোথাও কোনো ফাঁকা স্থান নেই। ভক্তদের আগমনে মুখরিত সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ। যতই সামনের দিকে অগ্রসর হচ্ছি ততই এই ভিড় আরও অধিকভাবে পরিলক্ষিত হচ্ছে। অনেক দূর থেকে জুম করে আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম। একটু একটু করে আমরা সামনের দিকে অগ্রসর হব এবং মূল মন্দিরের ভিতরেও প্রবেশ করতে চেষ্টা করব। প্রতি বছর নতুন প্রতিমায় মাতা রক্ষাকালী পূজিত হন। বিশেষ রীতিনিয়ম এবং প্রথাকে অবলম্বন করে মায়ের এই পূজা উৎসব অনুষ্ঠিত হয়। দেখতে পাচ্ছেন মন্দির চত্বরে কি পরিমাণ ভক্তদের ভিড়। অনেকক্ষণ চেষ্টা করলাম খুব কাছ থেকে মায়ের শ্রীমুখ ক্যামেরায় রেকর্ড করার জন্য, কিন্তু এতটা ভিড় যে মোবাইলে ভিডিও রেকর্ড করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। কেউ মাকে দর্শন করতে ব্যস্ত, কেউ মায়ের চরণে ভোগ অর্পণ করতে ব্যস্ত, আবার কেউ আমার মতোই ক্যামেরায় মায়ের শ্রীমুখ ধারণ করতে ব্যস্ত। 3টি কাউন্টার রয়েছে, 3টি কাউন্টার দিয়েই সকলে মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে পারেন। অনেকে আবার বিভিন্ন রকমের পাখি, যেটা কি কবুতর বলি, যে কবুতর দেখতে পাচ্ছেন মায়ের উদ্দেশ্যে অনেকে উৎসর্গ করছেন। উৎসর্গ নিয়ে আমরা কিছু কথা ভিডিও শেষে জানতে চেষ্টা করব। আপনাদেরকে চারপাশটা একটু দর্শন করাই। দেখতে পাচ্ছেন ভক্তদের আনাগোনায় মুখরিত সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ। যেহেতু অনেকক্ষণ চেষ্টা করেও মায়ের শ্রীমুখ মোবাইলে রেকর্ড করতে পারলাম না, তো আমরা এখন পিছনের দরজা দিয়ে চেষ্টা করব ভিতরে প্রবেশ করতে। দেখি কতটুকু সম্ভব হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন শুধুমাত্র একটিবার মায়ের শ্রীমুখ দর্শন করার জন্য। চৈত্র মাসের এই বিশেষ তিথি ছাড়াও সারা বছরই এই রক্ষাকালী মায়ের মন্দিরে অনেক ভিড় থাকে। বলা হয়ে থাকে তো অনেক জাগ্রত শেখরনগরের মায়ের এই রক্ষাকালী মন্দির। 500 বছরের অধিক পুরনো এই মায়ের মন্দিরের এই পূজায় অংশগ্রহণ করতে পেরে অনেকে নিজেকে ভাগ্যবান এবং ভাগ্যবতী মনে করেন। একটুখানি আমরা মোবাইলে ভিডিওটি রেকর্ড করতে সমর্থ হই, কিন্তু আমি চাচ্ছিলাম আরও কাছ থেকে আপনাদেরকে মায়ের শ্রীমুখটা দর্শন করাই। দিনের বেলা যত বাড়তেছিল ততই ভক্তদের আগমনের সংখ্যাও বাড়তেছিল। যারাই মন্দির চত্বরে আসছেন তারাই ঘণ্টা বাজিয়ে বিশেষভাবে ধ্বনি করছেন। অন্যদিকে একের পর এক ভোগ মায়ের চরণে অর্পণ করার জন্য সকলেই নিবেদন করছেন কর্তৃপক্ষের কাছে। আমরা অবশেষে মন্দিরের ভিতরে প্রবেশ করতে সমর্থ হলাম। সকলে বলুন জয় মা, জয় রক্ষাকালী মা। ভেতরে প্রবেশ করে আমরা আরও সামনের দিকে অগ্রসর হচ্ছি।
অতঃপর আমরা মায়ের খুব নিকটে এখন অবস্থান করছি। রক্ষাকালী মা কি জয়। এবার আপনারা প্রাণ ভরে মায়ের শ্রীমুখ দর্শন করুন। দেখতে পাচ্ছেন মায়ের প্রতিমার সামনে কত কত ভক্ত সমবেত হয়েছেন। মায়ের প্রতিমার পাশে কিছু কবুতর দেখতে পাচ্ছেন। এই কবুতরগুলি সাধারণত ভক্তরা বিভিন্ন মানস করে মন্দিরে উৎসর্গ করে দেয় মায়ের চরণ কমলে। গর্ভমন্দিরের সামনে যে দরজা বা ফটক রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন অনেক কবুতর জমাট বেঁধে আছে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা খুব কাছ থেকে মায়ের শ্রীমুখ দর্শন করলেন। আপনাদেরকে সম্পূর্ণ মন্দিরের এখন চারপাশটা দর্শন করাবো। পরম বৈষ্ণবী কালী মাতা কি জয়। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করতে চেষ্টা করব। ভিডিওতে আমরা অনেকবারই বলেছি যে মা হচ্ছেন জগৎ জননী। জগৎ জননীর কাছে এই জগতের সকলেই সন্তান। আমি এবং আপনি যেমন সন্তান, এই জগতের যেই কোনো প্রাণী মাতার সন্তান। শেখরনগর সহ বিভিন্ন পূজা মন্দিরে কালী পূজা কিংবা অন্যান্য শক্তি পূজায় এখনও দেখতে পাওয়া যায় যে বিভিন্ন পশু অর্পণ করা হয়, বিশেষ করে ছাগল বা পাঠা বলি দেওয়া হয়। যেহেতু আমরা কলিযুগে অবস্থান করছি, কলিযুগে সম্পূর্ণভাবে এই প্রথাকে বিলুপ্ত করা হয়েছে। শাস্ত্রের কথা বাদ দিলাম, যেহেতু মা হচ্ছেন আমাদের মাতা, তাই মায়ের চরণে যদি কোনো সন্তানকে নিবেদন করা হয়, কারো প্রাণ কেড়ে নেওয়া হয় মাকে সন্তুষ্ট করার জন্য, এতে করে কিভাবে মা সন্তুষ্ট হন? সন্তানের প্রাণের বিনিময়ে মা কি কখনো সন্তুষ্ট হতে পারেন? সেটি সম্পূর্ণভাবে অসম্ভব বিষয়। আমরা সকলে এই বিষয়টি অবগত নই যে এটি অনুচিত। মা আমাদের সকলকে অনেক ভালোবাসেন। আমাকে আপনাকে যেমন ভালোবাসেন, ছাগল কিংবা গরু কিংবা যে কোনো প্রাণীকেও মা ওইরকমভাবে ভালোবাসেন। তাই আমাদের এই প্রথা থেকে বের হওয়া উচিত। শেখরনগরেও মায়ের পূজা অর্চনা শেষ হওয়ার পর পরিশেষে মায়ের চরণে ছাগল অর্পণ করা হয়। এটি শুনে খুবই খারাপ লাগলো। মা এতে কখনোই আমাদের প্রতি সন্তুষ্ট হবেন না। সুপ্রিয় ভক্তবৃন্দ, শাস্ত্রীয় সকল নিয়মকানুন অনুসরণ করে আপনারা মায়ের পূজা অর্চনা করুন। এতে করে মা আপনাদের প্রতি অনেক সন্তুষ্ট হবেন। রক্ষাকালী মায়ের মন্দিরের সামনে একটি চত্বর রয়েছে, এখানে সকলে প্রদীপ প্রজ্বলন করেন। এই প্রদীপ প্রজ্বলন নিয়ে কয়েকটি তথ্য আপনাদেরকে জানাতে চেষ্টা করি। প্রদীপের যে মোড়ক বা প্যাকেট রয়েছে, এই প্যাকেটগুলিতে বিভিন্ন দেবদেবী এবং ভগবানের চিত্রপট অঙ্কিত করা থাকে। তাই আমাদের সকলের উচিত প্রদীপ প্রজ্বলনের পর এই প্যাকেট বা মোড়কগুলিকে নির্দিষ্ট একটি স্থানে সংরক্ষণ করা। কেননা যখন আমরা আমাদের পায়ের নিচে এই প্যাকেটগুলিকে পিষ্ট করব, এতে করে ভগবানের চরণে, দেবদেবীর চরণে আমাদের অনেক অপরাধ হবে। তাই এই বিষয়ে আমরা সকলে আশা করি অত্যন্ত সচেতন থাকব। ভিডিওতে মাত্র যে দৃশ্যগুলি দেখতে পেলেন, এই স্থান থেকে সকলে ভোগ সংগ্রহ করে মায়ের চরণে অর্পণ করছেন। বিভিন্ন রকমের ভোগ আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। মন্দিরের ডান পাশ, বাম পাশ, পিছনের, সামনে চারদিকে এরকম ছোট ছোট দোকান দেখতে পাবেন। এই দোকানগুলি থেকে আপনারা বিভিন্ন ভোগ সংগ্রহ করতে পারবেন। একটু আগে যে কথাটি বলতেছিলাম, দেখতে পাচ্ছেন এখানে দুর্গা মায়ের মন্দির রয়েছে, যেটি রক্ষাকালী মায়ের মন্দিরের পাশেই। এই মন্দিরের সামনেই সকলে যেখানে প্রদীপ প্রজ্বলন করছে সেখানে সকল প্যাকেট এবং মোড়ককে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। আর এই সকল প্যাকেটের উপর দিয়ে সকলেই পিষ্ট করে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আমরা ভগবানকে কিংবা দেবদেবীকে দুইটি ভাবে অর্চনা করে থাকি, একটি হচ্ছে বিগ্রহ, আবার অন্যটি হচ্ছে চিত্রপটের মাধ্যমে। তাই এই সকল আগরবাতি কিংবা প্রদীপের মোড়কের যে খোসা রয়েছে, এগুলির মাঝে যদি কোনো রূপ অঙ্কিত করা থাকে, সেটিও চিত্রপটের সাথে সম্পূর্ণভাবে সাদৃশ্যপূর্ণ। তাই সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা সকলে এই বিষয় সম্পর্কে অবগত হব, সকলে এই বিষয়ে অত্যন্ত সচেতন থাকব।
তো মায়ের শ্রীমুখ দর্শন করলাম, যেখানে ভোগ সংগ্রহ করা হয় সেটি দর্শন করলাম, মন্দিরের চারপাশ দর্শন করলাম। এখন চলে এলাম যেখানে মেলা হচ্ছে, ওই মেলা দর্শন করার জন্য। মন্দিরের ভিতরে যেমন ভিড়, তেমনি মেলার চারপাশেও ওইরকমভাবে ভিড় পরিলক্ষিত হয়েছে। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক অনেকে ভিড় জমিয়েছেন মেলার এই স্থানে। গতবার যতটা পরিসরে এই মেলা বসেছিল, এবার তা আরও মাত্রা বেড়ে যায়। অর্থাৎ এবার ব্রিজের বাম পাশে, তারপর ডান পাশে, মন্দিরের পাশে 3-4 জায়গায় এই মেলাটির প্রশস্ত হয়। দূর থেকে আপনাদেরকে একটু দর্শন করালাম। যারা রক্ষাকালী মায়ের উদ্দেশ্যে বিভিন্ন কবুতর উৎসর্গ করছেন এবং ছাগল উৎসর্গ করছেন, তারা ব্রিজের পাশের এই স্থানগুলি থেকে এগুলি সংগ্রহ করছেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা আপনাদেরকে চারপাশটা এখন দর্শন করাচ্ছি। খাদ্যের দোকান থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র, সকল কিছু আপনারা এই রক্ষাকালী মায়ের মন্দিরের আশেপাশে থেকে সংগ্রহ করতে পারবেন। দিনের বেলা যতটা ভক্তবৃন্দ দেখা যায়, রাতের বেলা এর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। কেননা রাত 12টা 1 মিনিটেই রক্ষাকালী মায়ের পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। তাই পূজার তিথি যখন চলমান থাকে, তখন ভক্তবৃন্দের আগমনের সংখ্যাও বেড়ে যায়। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা যারা ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলে আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা রক্ষাকালী মা কীভাবে সন্তুষ্ট হয় সেটি জানুন, কিভাবে মায়ের চরণে আপনারা প্রপত্তি স্বীকার করবেন, মায়ের নিকট কী প্রার্থনা করবেন সেটিও জানুন। যেহেতু মা হচ্ছেন পরম বৈষ্ণবী, ভগবানের প্রিয়জন, তাই মায়ের নিকট আপনারা কৃষ্ণ ভক্তি প্রার্থনা করুন। আপনার যদি ধন কিংবা অন্য কিছু প্রার্থনা করেন, সেইগুলি আপনারা যখন মারা যাবেন তখন সেই সকল বস্তু বা সেই সকল জিনিস ক্ষয়প্রাপ্ত হবে। কিন্তু আপনারা যদি মায়ের নিকট কৃষ্ণ ভক্তি প্রার্থনা করেন, তাহলে এই কৃষ্ণ ভক্তি জন্ম জন্মান্তর ধরে সঞ্চিত থাকবে। ভিডিওতে কোনো ভুল ত্রুটি কিংবা আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কৃপাপূর্বক ছোট ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কেমন লাগছে ভিডিওটি জানাবেন এবং কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাবেন। দেখা হবে আরও একটি ভিডিওতে। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ।